হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমাদের নতুন ব্লগে আপনাদের স্বাগতম। মেঘাচ্ছন্ন আকাশ, আর এই আকাশের এই মেঘাচ্ছন্ন দিনে আকাশ ভারবার আমরা আজকে রওনা দিয়েছি। দেশে আর থাকবো না, দেশের বাহিরে। তো এই প্রথম আমাদের দেশের বাইরে কোনো ট্যুরে আমরা যাচ্ছি এই মেঘলা আকাশে। তো আমরা যাচ্ছি হচ্ছে ইন্ডিয়া। দিস দ্য ফার্স্ট টাইম যে আমরা ইন্ডিয়া ভ্রমণের জন্য বের হলাম। আমি আর আমার ফ্রেন্ড পাপ্পু দুজনই সকাল সকাল চলে গেলাম হচ্ছে বাস স্টেশন। তো এখানে লাবিবা নামে একটি বাস, এই বাসটাই আমরা নিলাম এবং টিকিট কাটলাম ব্রাহ্মণবাড়িয়ার। যদিও অনেকগুলো রোড হয়ে ইন্ডিয়া যাওয়া যায়, কিন্তু আমরা চুজ করছি এই রোডটা, কারণ এটা আমাদের গাজীপুর থেকে কাছে। তো ভৈরবের এই ব্রিজটার কথা সবারই মনে আছে। ভৈরবের এই ব্রিজ পার হয়ে আমরা যাচ্ছি। সকালে আমরা খুব ভোরে উঠেছি, কারণ আমরা চাচ্ছি যে সকাল সকাল উঠে সকাল সকাল তাড়াতাড়ি করে যেন বর্ডারটা আমরা ক্রস করতে পারি। এই উদ্দেশ্যে বর্ডার যেহেতু 10টায় খোলে, তো আমরা ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে হচ্ছে এখান থেকে সিএনজি নিলাম। সিএনজি সরাসরি আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে পোর্টে। তো আপনাদেরকে বলে দেই, মাত্র 3 ঘন্টার মধ্যে আপনি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া চলে আসতে পারবেন, এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার মাত্র 1 ঘন্টা লাগবে হচ্ছে আপনার ত্রিপুরার আমরা যে এই বর্ডারটা ক্রস করব সেই বর্ডারে। তো ত্রিপুরার এই বর্ডারটা বাংলাদেশ স্থল বন্দরের বর্ডার। এখানে আসলে আপনি দেখতে পারবেন যে বাংলাদেশের যেই পার্টটা আছে এই পার্টে অনেক সিএনজি এবং দাঁড়িয়ে আছে। আপনার ফার্স্ট কাজ হবে এখানে যাওয়ার পরে যে আপনি যখন বর্ডার চলে আসবেন, তখন প্রত্যেকটা যারাই বর্ডার ক্রস করে বা যারাই হচ্ছে ট্যুরে যাওয়া লাগে, তাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে 1000 টাকা করে পে করা। তো এটা হচ্ছে ট্যুর ফি। বাংলাদেশ থেকে দেশের বাইরে গেলে বা ইন্ডিয়া গেলে 1000 টাকা ট্যুর ফি নেয়। তো এই ফিটা আমরা এখান থেকে দেওয়া লাগছে, কারণ হচ্ছে রাজস্ব বোর্ডের। কারণ এটা অন্য জায়গাতে আমরা যেভাবে পে করতে পারতাম, মানে যে কোনো ব্যাংকে, এখানে এটা করা যায় না। এখানে আপনার পোর্টের মধ্যেই এদের বুথ আছে এবং সেখান থেকেই করতে হয়। তো এরপর আমাদের গতানুগতিক কাজ হচ্ছে চেক ইন দেওয়া, এবং চেক ইন করতে হলে আপনাকে যেতে হবে এই বর্ডারে, আখাউড়া বর্ডারের এখানে। চেক ইনের জন্য আমরা ভিডিও নিতে পারি নাই, কারণ এটা ভিডিও নেওয়া নিষেধ। এখানে আপনার পাসপোর্ট এবং আপনার যেই কপি সব দেখাইতে হবে। দেখানোর পর ওরা একটা সিল দিয়ে দিবে, আপনাকে পাস দিয়ে দিবে যে বাংলাদেশ বর্ডার ক্রস করার জন্য আপনাকে পারমিশন দিয়ে দিবে। দেন আপনি বাংলাদেশের বর্ডার ক্রস করার আগে আপনার নাম এবং আপনার পাসপোর্টের লিস্ট এখানে করে যেতে হবে বিজিবির কাছে। বিজিবি থেকে এই পাসপোর্টের লিস্ট করার পরে আপনি ঢুকতে পারবেন ইন্ডিয়া বর্ডারে। তো ইন্ডিয়া বর্ডারে সিমিলার, এখানেও আপনি ভিডিও করতে পারবেন না। এখানেও আপনাকে পুরো চেকিং করা হবে এবং আপনার পাসপোর্ট চেক করা হবে, আপনার সব কিছু ঠিক আছে কি না। দেন আপনি কি করেন, কোথায় যাচ্ছেন, আপনি যেই হোটেলে গিয়ে উঠবেন, অবশ্যই এই হোটেলের অ্যাড্রেস আপনার এই ডিপার্চারে লিখতে হবে। এই চেক ইন যে ডিপার্চারটা, এটা আপনাকে ওরা এখান থেকে দিবে, ইন্ডিয়ার ইমিগ্রেশন থেকে। এটা ইন্ডিয়া ইমিগ্রেশনের ভিডিও। দেন আমরা এখানের সকল কাজ শেষ করে আমরা হচ্ছে বর্ডার থেকে বের হই। এই হচ্ছে গেট নং 2, এবং আমরা এই আখাউড়া বর্ডার পার হয়ে চলে আসলাম হচ্ছে ইন্ডিয়া। এ হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশের যেই অবস্থা এবং ইন্ডিয়ার যেই অবস্থা, আপনি হচ্ছে তেমন কোনো মানে ভাগ করতে পারবেন না। এবং ত্রিপুরা সম্পূর্ণ বাঙালি একটা কান্ট্রি। এখানে আসলে মানে বাংলা ভাষাভাষীর লোকই সবচেয়ে বেশি, এবং এটার একদম বর্ডার পর্যন্ত ওরা হাইওয়ে রোডটা টেনে নিয়ে আসছে। এই জন্য ওই পাশটা থেকে দেখতেও অনেক সুন্দর লাগে। তো আমরা প্রথমে গিয়ে আমাদের ফার্স্ট কাজ হলো আমাদের বাংলা টাকাগুলোকে ইন্ডিয়ান টাকায় কনভার্ট করা। তো যেহেতু আমরা সাথে করে ডলার নিয়ে গেছি, সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে ডলারটা চেঞ্জ করে নেওয়া। তো ডলারের রেট এখানে আমরা ভালো পাচ্ছিলাম না, বা এরকম একটু ঝামেলা হচ্ছিল, যেই কারণে আমরা সরাসরি আমাদের ক্রেডিট কার্ড থেকেই টাকাটা বের করে নিই। এখানে অনেকগুলো ব্যাংক আছে, যে ব্যাংকে আপনার ক্রেডিট কার্ডে এন্ডোর্সমেন্ট করা থাকলে আপনি টাকাটা বের করে নিতে পারবেন। আমরাও এখানের একটি ব্যাংকে যাই এবং ওইটা হচ্ছে সরাসরি ওইখান থেকে আমরা টাকাটা উঠায় নিই। তো আমাদের কাছে যখনই ইন্ডিয়া রুপি চলে আসছে, তখন আমরা চেষ্টা করি যে আমাদের ফার্স্ট কাজ হলো এখানে একটি হোটেল বুক করা। এই হচ্ছে ইন্ডিয়ার ত্রিপুরা, এবং প্রত্যেকটি রোড সিগন্যাল দেওয়া, এবং অটো এখানে আপনার এই জরিমানা হয়, এই জন্য সবাই মেনটেন করে। আপনি দেখবেন যে কেউ হচ্ছে এখানে একজন লোকও যদি না থাকে, ট্রাফিক যদি না থাকে, তারপরে সবাই মেনটেন করে এটা। তো এটা বাংলাদেশেও শুরু হচ্ছে, হয়তো আমাদের এলিভেটেড এক্সপ্রেস দিয়ে শুরু হয়েছে ফার্স্ট, বাট এটা শুরু হইলে টাকার ভয় হইলেও অন্তত সবাই ডিসিপ্লিনটা মেনটেন করে। তো এই ত্রিপুরার আপনার যাওয়ার পরে আমরা হোটেল চেক ইন করলাম। এখানে অনেক হোটেল আছে, কারণ যেহেতু এখানে পর্যটক আসে, ওই হিসাবে এখানে অনেক হোটেল গড়ে উঠছে। সেভাবে আমরাও দেখলাম যে কয়েকটা হোটেল চেক করে একটা হোটেলে আমরা উঠে গেলাম। যেহেতু আমরা বেশি দিন থাকবো না, সো আমরা হোটেলে ইন করার সাথে সাথে আমরা আবার প্ল্যান করি যে কীভাবে তত তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যায়, কারণ আমরা যত তাড়াতাড়ি পারি ঘুরবো এখানে। তো অজন্তা প্লেস আমরা এখানে ঘোরার জন্য
চিন্তা করলাম যে অজন্তা প্লেসে ঘুরবো। আই লাভ আগরতলা, এরকম একটা জায়গা এখানে আছে। আগরতলা এমনি বাংলাদেশে, এছাড়াও আগরতলার নামটা সবাই জানে এবং আগরতলাটা বাংলাদেশের সবারই পরিচিত। যেটা বাংলাদেশ থেকে আখাউড়া, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আগরতলা। তো এইখানে অজন্তা প্লেসে আমরা ঢুকি। এটা এখন একটা মিউজিয়াম, যদিও এটার যে গল্প, যে এটা একটি বড় রাজার এক সময় রাজ্য ছিল এবং সেইটারই একটা প্রতিফলন। তো ঢুকলেই আপনি আপনার বাংলাদেশের লালবাগ কেল্লা বা এরকম টাইপ বা আহসান মঞ্জিল, এরকম একটা ফিল আপনার মধ্যে আসবে। তো যেহেতু আমরা ওই দিন প্রায় 3টা বেজে গেছিলো আমাদের চেক ইন করতে এবং এরপরে এখানে আসতে আসতে 4:30 বেজে গেছে। সো এই হচ্ছে অজন্তা প্লেস। এবং এখানে ওরা লেফট এবং রাইটে 2টা বড় পুকুর আছে, আর এখানে একজনের ছবি আছে। পুরাটাই আপনাদের একদম মনে হবে যে একটা বাংলাদেশের ফ্লেভার মনে হবে। তো আমরা যেহেতু অনেক বেশি স্পটে যাব না, একটা স্পটে যাব, এই জন্য এই স্পটটাকে আমরা বেছে নিয়েছিলাম। তো আমাদের যে হোটেল রুম, এখান থেকে এখানে আসতে মাত্র আমাদের 10 টাকা খরচ হয়েছে এবং এখানে 300 টাকা চেক ইন দিয়ে ঢুকতে হয়। তো অজন্তা প্লেসের আপনার পরদে মনে হবে মানে রাজা রাজ্য এরকম মনে হবে, কারণ এটা পার্ক সদৃশ্য এবং অনেক 2-3 বার এটা হচ্ছে সংস্কার করা হয়েছে, যে কারণে এটার সৌন্দর্যটা আগের মতোই রয়ে গেছে, একটুও কমে নাই। সো এখানে ফোয়ারা আছে, হয়তো বন্ধের দিন ফোয়ারাটা অন করে। আমরা তো আর বন্ধের দিন আসি নাই, আমরা আসছি স্যাটারডে, ওদের সানডেতে বন্ধ থাকে আর কি। তো এখান থেকে অজন্তা প্লেসে আমরা যাচ্ছি। এ হচ্ছে অজন্তা প্লেস খুব সামনে থেকে। এটার ভিতরে টোটালটাই মিউজিয়াম এবং ভিতরে আমাদের আসলে দেখানোর কোনো পারমিশন নাই। তো আমি বলবো, যদি আপনি ইন্ডিয়া যেতে চান বা ত্রিপুরা যেতে চান, সেক্ষেত্রে বাংলাদেশিদের জন্য একটা গুড নিউজ হচ্ছে আপনি ইচ্ছে করলে 2 দিনের মধ্যে এই জায়গাটা ঘুরে আসতে পারেন। এবং যারা হচ্ছে তাদের ভিসার ডেট চলে যাচ্ছে, তাদের ইদানিং খুব তাড়াতাড়ি যাওয়া দরকার, তারা হচ্ছে এই জায়গাটা তাদের জন্য একটা বেস্ট চয়েস। এবং এখানের কিছু স্ট্রিট ফুড আছে লাইক মোমো, তারপর হচ্ছে চাট। তো এগুলাও আমরা ট্রাই করি। মোমোটা অ্যাজ ইউজুয়াল ভালো ছিল, কিন্তু যেটা চাট এটা আসলে অত ভালো ছিল না। তো ইন্ডিয়ার ত্রিপুরা বা হচ্ছে আগরতলা যেটা, এখানে আপনি সকালে বের হয়ে দুপুরের মধ্যেই চেক ইন করতে পারবেন। দেন আপনি এখান থেকে এই টোটাল এরিয়াটা ঘুরতে 2 দিন সময় লাগবে। দেন আপনি 2 দিন পরে অনায়াসে চলে আসতে পারবেন। বাংলাদেশ থেকে আপনি দেশের বাইরে একটা জায়গা ঘুরতেছেন এবং সেটা আপনি মাত্র 2 দিনে কমপ্লিট করতে পারছেন। যদি এরকম কোনো জায়গা আপনি খুঁজেন, সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে আগরতলা আমি বলবো। এবং ফাইনালি আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, আমাদের যেহেতু রাত হয়ে গেছে, সো আমরা যত তাড়াতাড়ি পারি আমরা ব্যাক করব, কারণ অপরিচিত জায়গায় রাতে বেশি বাইরে থাকাও যাবে না। এবং এখানে খাওয়ার কথা যদি বলি, মুসলিম হোটেলে এখানে নাই বললেই চলে। এখানে একটি হজ ক্যাম্প আছে, হাজি ক্যাম্প। আপনারা যে কোনো রিস্কওয়ালাকে বললে হয়তো পাবেন। হাজি ক্যাম্প যদি আপনি বলেন, হাজি ক্যাম্পকে আপনাকে নিয়ে যাবে এবং হাজি ক্যাম্পে 3 বেলা খাবার রান্না হয়। মুসলিমদের জন্য আপনার খাবার পাবেন এখানে। এছাড়াও এখানে মিষ্টির দোকান বা লাচ্ছির দোকান, এটা খুবই প্রসিদ্ধ। আর যেহেতু ইন্ডিয়া এটা মুসলিম কান্ট্রি না, সেহেতু এখানে অনেক কিছুই অ্যাভেলেবেল থাকবে, যেটা বাংলাদেশে খুব মানে রিস্ট্রিক্টেড। এছাড়া এটা চাট, যেটা চটপটির মতো, বাংলাদেশের চটপটি যেটা, ওইটা কিন্তু খুবই ডিসগাস্টিং এবং ফালতু একটা খাবার। যেমন আমার পার্সোনাল ওপিনিয়ন বললাম, আপনারাও যদি যান কখনো ট্রাই করে দেখতে পারেন। মোমোটা ভালো। তো আমরা ওই দিন থেকে তারপরের দিন আমরা চলে আসি, কারণ বাংলাদেশে ততক্ষণে ঝামেলা শুরু হয়ে গেছে। এটা আসলে 5ই জুলাইয়ের আগের কথা, আগস্টের আগের কথা। আমরা 2 আগস্টে গিয়েছিলাম। সো এই জন্য তাড়াতাড়ি করে ব্যাক করে ফেলছি। সো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে 2 দিনের কোনো ট্যুরের যদি আপনি স্বল্পমেয়াদী দেশের বাইরে ঘুরতে চান, সেক্ষেত্রে আগরতলা আপনার একটা বেস্ট ডেস্টিনেশন হবে। এবং আগরতলা এছাড়াও আরও কিছু স্পট আছে, যেটা আগরতলা থেকে 1 ঘন্টা 2 ঘন্টা ট্যুরে যাওয়া যায়। ওই জায়গাগুলো খুবই সুন্দর। তো আপনাদের আমি অবশ্যই সাজেস্ট করি বাংলাদেশের বাইরে, যদিও এখন ইন্ডিয়ার ভিসা দিচ্ছে না, যদি কখনো দেয় ইন্ডিয়ার ভিসা, সেক্ষেত্রে আপনারা আগরতলাটা অবশ্যই আপনাদের টপ চার্টে রাখতে পারেন। সো এখন এই পর্যন্তই। পরবর্তী আমাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম এবং